সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে একটা নতুন কেস নিয়ে আলোচনা করব। খুবই এক্সিলেন্ট, এবং এরকম যদি আমরা সফলতা পাই, আমাদের দেশের মানুষের জন্য অনেক অনেক উপকার হবে। এরকম একটা প্যাশেন্ট আমাদের স্পাইনাল কর্ড ইনজুরি প্যাশেন্ট। দর্শক, আমার সামনে একটা প্যাশেন্ট আছে, সে স্পাইনাল কর্ড ইনজুরি, অর্থাৎ তার থোরাসিক লেভেলে অ্যাক্সিডেন্টজনিত কারণে তার থোরাসিক লেভেলে ফ্র্যাকচার হওয়ার পরে নার্ভ কম্প্রেশন হয়, এমন কম্প্রেশন হয় যে তার লোয়ার লিম্ব টোটালি প্যারালাইজ হয়ে যায়। দর্শক, তো তার যেহেতু টোটাল প্যারালাইসিস হয়, সে 1 বছর আগে অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সে ঘুরে ঘুরে যাই হোক একটা বেসরকারি প্রতিষ্ঠানে তার সার্জারি হওয়ার পরে ডাক্তার তাকে সরাসরি বলে দেয় যেটা আপনি আর কোনো দিন কোনো ধরনের মুভমেন্ট করতে পারবেন না, হাঁটাচলা আপনার দ্বারা সম্ভব না। তো যাই হোক, শুধু এখানেই ক্ষান্ত ছিল না দর্শক, তার আরেকটা প্রবলেম ছিল যে তার এই যে প্যারালাইসিস হয়েছে, তো লং টাইম বিছানায় শুয়ে থেকে তার মারাত্মক বেডসোর ডেভেলপ করে। দর্শক, আমাদের কাছে যখন আসে তার এমন বেডসোর যে তার পিছনে এত বড় একটা ঘা, ভিতরে সব কিছু দেখা যায়। দর্শক, তো যাই হোক, সে তার থেকে তার পরিচয়টা আমরা জেনে নিই, তার আসলে নামটা কি, তার কি ঘটনা ঘটছিল, তারপর তার সাথে আমরা কথা বলবো এবং আমরা এই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। ভাই, আপনার নামটা কি প্লিজ? আমার নাম মোহাম্মদ জুবায়ের। জুবাইর ভাই, কোথায় থেকে আসছেন? আমার বাড়ি ঈশ্বরদীতে। ঈশ্বরদীতে? জি, আমার বাড়ি ঈশ্বরদীতে। আপনার কি হয়েছিল ভাই? আমি 1 বছর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি। আচ্ছা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে স্পাইনাল কর্ড ছিঁড়ে যে ইঞ্জুরি হয়, তারপরে সার্জারি করাই। ঢাকাতে আমি সার্জারি করে, ঢাকাতে সার্জারি করানোর পরে এখান থেকে বলে যে আমি আর কখনো হাঁটতে পারবো না, কোনোভাবে হাঁটতে পারবো না, এটা সম্ভব না। তারপর ওইখান থেকে আমি আরও বিভিন্ন ডাক্তারের কাছে যাই, মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজি, যাই হোক, অর্থোপেডিক, মানে অনেক রকম ডাক্তারের কাছে যাই। তারা একই কথা বলে যে আমি হাঁটতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব না। এমনকি তারা মানে স্ট্যাম্প করে দিবে, লিখিয়ে দিবে। আমার ওয়াইফকে এই ধরনের কথাও বলছে আর কি। আচ্ছা দর্শক, আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আসলে ট্রিটমেন্টের আমাদের দেশে যে অনেক আপডেট ট্রিটমেন্ট আছে এখন, চিকিৎসা বিজ্ঞানের অনেক প্রযুক্তির কারণে আমরা এইসব প্রবলেমগুলো খুব সহজে সলভ করতে পারছি। দর্শক, সেরকম একটা ট্রিটমেন্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেসিফিক মেডিসিন। দর্শক, আপনাকে আমরা দেখা যাচ্ছে তার বেড সোরটা কেমন ছিল, আমরা বেড সোরের একটা ট্রিটমেন্ট করেছি, দেন আমরা তো স্পাইনাল ট্রিটমেন্ট করতেছি, তার কতটুকু ইমপ্রুভ হয়েছে। আজকে কতদিন হলো ভাই আপনার ট্রিটমেন্ট নাও আমাদের এখানে? 1 মাস, প্রায় 1 মাসের মধ্যে সে ট্রিটমেন্ট নিয়েছে। তার বেড সোরটা আপনার একটু দেখায়। দর্শক, আপনার কী পরিমাণ ছিল বেড সোরটা, কাইন্ডলি আমাদের সাথে থাকেন। ওকে, তার দর্শক আপনারা দেখেন যে তার কী পরিমাণ বেড সোর ছিল, অর্থাৎ তার টোটাল এতটুকু পুরোটা ঘা ছিল। আমরা এই তার 1 মাসের মধ্যে আমরা এই পরিমাণ করছি। আল্লাহ তাআলা চাইলে খুব অল্প সময়ের মধ্যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এর সাথে আরও মজার ব্যাপার দর্শক, তার হলো স্পাইনাল কর্ড ইনজুরির কারণে তার যে লোয়ার লিম্বের যে সেন্সেশনটা, অর্থাৎ তার মোটর এবং নিউরন সেন্সরি ফাংশন দুইটাই লস ছিল। দর্শক, তো বর্তমানে ধীরে ধীরে তার সেন্সরি ফাংশন ডেভেলপ করতেছে, উইথ মোটর ফাংশনও ডেভেলপ করছে। মোটর ফাংশন ডেভেলপ করতেছে কেমন দর্শক, আমি দেখাই। ভাই, আপনি আপনার কোমরটা দেখেন, একটু তুলেন দেখি। ইজিলি আমি এখন খুব ইজিলি কোমরটা তুলতে পারি, যেটা সম্ভব ছিল না কিছুদিন আগেও, তার সম্ভব ছিল না। তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলেন। আপনারা প্লাস আপনার অ্যাসিস্ট্যান্ট যে আছে অনেক চেষ্টা করে আসলে তোলা সম্ভব হয়নি, মানে খুব কষ্ট হইতো তোলা, খুব কোমর তোলা খুব কষ্ট হইতো, টেনে তুলতে হইতো বা হাঁটু ধরতে এইভাবে তুলতো। কিন্তু আজকে আমি টোটালি ইজি, মানে আমার কোনো সাপোর্ট ছাড়াই আমি একাই কোমর পুরাপুরি তুলতে পারতেছি। প্লাস আল্লাহ পাকের খাস রহমত সেটা হচ্ছে যে মানে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আপনার এই যে ইনজুরি হওয়ার পরে আপনার আর কি ধরনের প্রবলেম ছিল? আমার তো ওই যে সেন্স ছিল না, না এখন তো সেন্স অনেকটাই বাড়ছে, আর পেটের মধ্যে কিছুই বুঝতাম না, কিছুই বুঝতাম না। হ্যাঁ, এখন যাই হোক, মোটামুটি পেটের মধ্যে একটা চাপ লাগলে বা কিছু হইলে পারে পেটের মধ্যে বুঝতে পারতেছি, পেটের মধ্যে ঝিনঝিন করে এটা বুঝতে পারতেছি।
আচ্ছা, তারপরে আমার পেনিসের চারপাশ দিয়ে ঝিনঝিন করে পেনসিল এই চারপাশে, হ্যাঁ, আচ্ছা। এটা একটা উপলব্ধি আসছে, যেটা ছিল না। আপনার ১ বছর ধরে ক্যাটেটারাইজ করা আছে। ১ বছর ধরে আচ্ছা ক্যাথেটার ভাই, করা আপনার আছে। পেনিস এরিয়ার কোনো ফাংশনিংটা ছিল না। ছিল না। লোয়ার লিম্বের কি অবস্থা পায়ের ক্ষেত্রে? পায়ের ক্ষেত্রে আমি এখন কন্টাক্ট করতে পারি। এটা আমি উপলব্ধি করতে পারি যে ওকে, ওকে, আমি ওকে। কন্টাক্ট করতে আমি যখন পাটা টানার চেষ্টা করি, তো আমার রগের ভিতরে কিছু একটা হচ্ছে। মুভমেন্ট হচ্ছে, ফ্লিকার মুভ কন্ট্রাকশন এইটা আসছে, এটা আপনি ফিল করছেন। হ্যাঁ, এটা আমি ফিল তো করতে দর্শক পারতেছি। আমরা মানে এটাই চাচ্ছি, তার জিরো ফাংশনিং থেকে ফ্লিকার কন্ট্রাকশন আসছে। আশা করি আল্লাহ তাআলা চাইলে তার অনেকটা ইমপ্রুভ করবে। আপনার কি মনে হয়? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি খুবই আশাবাদী আল্লাহ পাকের রহমতে এবং আ প্রত্যেকটা জিনিস তো আসলে ওসিলা ছাড়া কিছু হয় না। তো যাই হোক, আমি শুকরিয়া আদায় করি এবং আপনার জন্য অনেক দোয়া করি। আল্লাহ আচ্ছা। আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমাদের মতো এরকম অনেক রোগীকে আপনি সেবা দেন। আর সবথেকে বড় বিষয় যেটা, আসলে আপনারা কিভাবে নিবেন, কিন্তু আমি এটা নিজে থেকে বলতেছি যেটা, সেটা হচ্ছে যে আ সেই বিষয়টা হচ্ছে যে আমি তো অনেক ডাক্তার ঘুরছি, অনেক ডাক্তার দেখছি। কিন্তু এইখানে এসে যেটা পেয়েছি, আসলে ডাক্তার পাই নাই। আমি একটা ভাই পেয়েছি। সে ভাইয়ের মতো করে একটা ভাইকে সুস্থ করার জন্য যেইভাবে ট্রিটমেন্ট দেওয়ার দরকার, শুধু আমাকেই না, এইখানে যতগুলো রুগী আমি দেখছি সবাইকে সে সেইভাবেই চিকিৎসা দেয়। এইখানে আপনারা যেই আসবেন, আসলে আসলে দেখতে পারবেন যে আসলে ডাক্তার পাবেন না। একজন নিজের আপন মানুষ হিসাবে একজন মানুষ পাবেন যে আপনাকে সেবা দিয়ে যেইভাবে সুস্থ করার দরকার সেভাবে করবে। ওকে, এইটাই ওকে। আরকি। এত কিছু আমি বলার আগে দোয়া ভাই, করি, আরেকটা বারবার কথা দোয়া বলতে করি। হবে। হ্যাঁ। আমার যে অবস্থা ছিল, আমার আসলে অনেক ডেভেলপ হয়েছে। আমি নিজে অনেক কিছু এখন পায়ের কনট্যাক্ট বলেন, অনেক কিছু আমার মাজায় অনেক কিছু বুঝতে পারতাম না, সেটা বুঝতে পারি। আমার সেন্স অনেক বাড়ছে। আমার বুকের ব্যথার প্রবলেম ছিল, সেটা অনেক কমছে। আমার পিঠের ব্যথা যেইটা, আমার পিঠে আমার টাচ করতে পারত না। একটা মাছি বসলে আমার আম্মা বা আমার ওয়াইফ যে মাছিটা সরাই দিবে। মানে এইরকম পেইন ছিল আমার পিঠে। তো ভাই ১ম দিনেই আমার সেই পেইনটা দূর করে দিছে। নিডল করে, সেই নিডলের মাধ্যমে আমার পেইনটা সেই দিনেই দূর হয়ে গেছে। এখন আমি শক্ত বিছানায় শুধু না, আমি এমনি বালিশ ছাড়া আমি যাই হোক যেকোনো অবস্থাতে এখন আমি শুইতে পারি। ওকে, আল্লাহর ওকে। রহমতে কোনো সমস্যা হয় না এবং আরেকটা মজার বিষয় যেইটা, আমাকে ধরে বসাইতে হইতো। অনেক সময় যদি আমি বসার করতাম, ধরে বসাইতে হইতো বা বসলেও বেশিক্ষণ থাকতে পারতাম না। আল্লাহর রহমতে এখন আমি ইজিলি একাই উঠে বসতে আচ্ছা, পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা এখন খুবই ভালো খবর। উঠে ইজিলি একাই বসতে পারি এবং লং টাইম বসে থাকতে পারি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। তো যাই হোক দর্শক, আ আপনারা মানে আসলেও বিষয়টা হচ্ছে যে অনেকেই খোঁজ খবর করেন ভালো একটা জায়গা চিকিৎসার জন্য। আমি যেটা ১ বছর ধরে যে ভোগান্তিতে ভুগছি। তো বিষয় হচ্ছে যে আসবেন এইখানে রিসার্চ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ব্যাপারটা সেন্টার। হলো ভাই, না এইভাবেই বলার না দরকার নাই। সেটা না, শুনেন, আমি আমি এটাই বলছি। আমরা চাই হচ্ছে আমরা ভালো সেবা দেওয়ার চেষ্টা করছি। জি, আর সবচেয়ে উত্তম সেটাই। ব্যাপারটা হলো আমরা আমাদের যে মেডিকেল চিকিৎসা বিজ্ঞান যে অনেক ডেভেলপ করছে, জি। সেটা আমাদের অনেক প্রযুক্তি আছে, অনেক টেকনিক আছে যেটা দিয়ে আমরা এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। তো সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। আর এই প্রবলেম যারা আছেন, যেকোনো প্রবলেম, যেকোনো পেইন জনিত যেকোনো সমস্যা, ডিস্ক যারা সার্জারি করতে চাচ্ছেন, আশা করি সার্জারি লাগবে না। উইদাউট সার্জারিতে আপনি ভালো থাকা সম্ভব। নিয়ের যারা সার্জারি করতে চাচ্ছেন, আশা করি সার্জারি লাগবে না। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সকলকে। আপনাকেও ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকেও।